ভাই। আরে শালি তুমি এখানে কি করতেছো? হও তুই বাড়ি থেকে বের হও। আহা জবা, আমাকে দেখছো? পারলে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবা। আর আগে তোমার চরিত্রটা ঠিক করো। তো আমার টিকবে। তোর বাড়িতে আয়া বসছি রাগ কইরা 7-8 দিন থাকবো। তুই আমার আপন খালতো বোন, তুই 7-8 দিন কা, তুই সারা বছর থাকে তো আমার কোনো আক্ষেপ নাই, সমস্যা নাই। ব্যাগটা ল তো, ব্যাগটা ল। ভাবি কি হইছে তোমার? উনি কে? আরে আমার খালাতো বোন হয়, মানে তোমার বেআই। ও আসসালামু আলাইকুম। হ্যাঁ, পুরা গাছটার বেলা ভাঙিয়ে লাইব কাইটটা। আই শোন, তোর কাজ কাম শেষ হইলে আমি গরম গরম ভাত মুরগির মাংস রান্না করে রাখছি, বুবু তুই আয়া খেয়ে লইস। কি ঠিক মতো নাস্তা টাস্তা করছস? হ্যাঁ করছি। আচ্ছা, ফ্রেশ একটা গোসল দে, দিয়ে একটু আরাম কর। আচ্ছা ঠিক আছে। বোমা। আরে আব্বা আপনি? মা, সকালে খাইছো? হ্যাঁ খাইছি। বোমা, তোমার বোনের একটু যত্নাতে নিও। আচ্ছা আচ্ছা আব্বা। বোমা, আজকে তো সকালেই বাইরে গেল, ওরা তো কইবার পারলাম না। আজ করে কর নাই তো কি হইছে? আমারে নির্দ্বিধায় কইবেন, কোনো সমস্যা নাই, কিছু কইবেন কোন? মা কইছিলাম কি একটু বাজারে যাইতাম মা, বোঝই তো বাজারে গেলে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে জায়গা, একটু চা আর একটু। আব্বা আপনার কি টাকা লাগবো? ও মা, 50 টাকা হইলেই চলবো মা। 50 টাকা দিয়ে কি হয় আব্বা কোন? জিনিসের যে দাম, আপনি বন্ধু বান্ধব লিয়ে বইবেন, এক জায়গায় বইলে তো অনেক খরচ আছে, নিম্নে কিছু হইলো তো আছে। আচ্ছা এত কিছু না কই আমার বাপে টাকা চাইছে, আপনার সংসার আপনার ঘর বাড়ি 100% আপনার হক আছে, আপনি চাইবেন না তো কে চাইবে? আর আপনি আমার আব্বা, শ্বশুর আর আব্বার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এখানে 50 টাকা না, এই যে 100 আর এই 50 এই যে। মা 50 হইলেই চলবো মা। আহা 50 টাকাতে কইলাম তো কিছু হয় না, আর সব বন্ধু বান্ধব নিয়ে বইবেন, একটা শান্তিরও তো বিষয় আছে তাই না? ঠিক আছে আচ্ছা বাবা, থাকো মা। আচ্ছা ঠিক আছে। বুবু তোর সাথে আমার কথা আছে বল। কি কথা কবি ক? আরে আয় তো অনেক কথা। ক। এই বুবাই আসো। আরে বসো এখানে। তুই আমার টানাটানি করতেছিস আরে কেন? বসো তো। পাগল হয়ে গেলি তুই। আরে তুমি বুঝতেছো না, তোমার ননদ আইসা টাকা চাইতেছে দিয়ে দিতেছো, শ্বশুর আইসা টাকা চাইতেছে দিয়ে দিতেছো, তুমি কি এখানে ভান্ডারখানা খুলে বসছো? ভাইয়ের টাকা বইনের দিছি পিকনিকের জন্য, আর শ্বশুরের দিছি পোলার টাকা, এতে সমস্যা কোথায়? আরে বুবু তুমি পারলে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবা, যদি বুদ্ধি না জানো তাহলে আমার থেকে আনিবা। কিভাবে ওদের বাড়ি থেকে বের করে দিতে হবে, তাইলে তোমার সংসারে শুধু সুখ আর সুখ। কি এটা কি কইলি তুই? তোর এসব কুটনামের জন্যই তো তুই শ্বশুর বাড়িতে ভাত খাইতে পারোস নাই। শ্বশুর বাড়ির ভাত খাওয়া এত সোজা না, এই যে কুটনামি করস এই জন্য তোকে বাইর করে দেওয়ার মতো করছে। দুনিয়ার কোথাও টিকতে পারবি না, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ঠিক আছে তুই আমার বাসায় বেড়াইতে আসছস, শান্তিতে থাকলো, খা ঘুর ফির ঘুমা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই কুটনামি করবি তো তোর ঘাড় ধরে আমি বাইর করে দিব। আজ বুঝবা না, বুঝবা কাল, পাছা থাপড়াইবা মারবা গায়। দুলা ভাই। আরে শালি তুমি এখানে কি করতেছো? আহ দুলা ভাই আপনি তো আমার ছাড়ো, দিকে ছাড়ো। তাকানে না। আমি তো তোমাকে দেখতেছি, তোমাকে তো চিনি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটু বোঝার চেষ্টা করে। আমি বুঝতেছি, তুমি সরে দাঁড়াও। কি বলবা বলো? আপনি একটা জিনিস খেয়াল করছেন, বুবু কার সাথে যেন সারাদিন ফোনে কথা বলে। চুপ। আর তোমার মবুকে নিয়ে একটা কথাও বলবে না। ও কিরকম সেটা আমি ভালো করে জানি। ওর সাথে আমি 5 বছর যাবত সংসার করি, ঠিক আছে? হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, ঠিক আছে? যাই হোক বাদ দেন, আমার দিকে একটু দেখেন না। আজকে 7 দিন হলো আমি আমার জামাইকে দেখি না, ও আমাকে দেখে না। একটু বোঝার চেষ্টা করেন, এত সুন্দরী একটা শালি থাকলে আনরোমান্টিক হইলে হয়? শোনো, আমি কথা বলি, শোনো। নিজেকে ঘুরে কেটে রাখো, ঠিক আছে? যেভাবে চলাফেরা করো এইভাবে সমাজে মানুষ তোমাকে খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে, ঠিক আছে? আর যা করার, ঠিক আছে, হ্যাঁ, সেটা আমি তোমার বোনের সাথেই করি, তোমার সাথে না। তুমি আমার বোনের মতো, ঠিক আছে? আমি তোমাকে বোনের চোখে দেখি, তুমি যা চাচ্ছ সেটা আমার দ্বারা হবে না কখনো, ঠিক আছে? আর এইসব আজে বাজে চিন্তা ভাবনা না করে নিজের প্রতি খেয়াল দাও, নিজের সংসারের প্রতি খেয়াল দাও, স্বামীর প্রতি খেয়াল দাও। আজে বাজে চিন্তা ভাবনা না করে মনোযোগ দিয়ে সাংসারিক চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তাহলে অনেক ভালো হবে।
ছাড়ো তো। আরে কি বুঝলো না, এত সুন্দর শালি থাকতে একটু তাকায়াও দেখলো না। আমিও এত সহজে হার মানার মেয়ে না, আমিও দেখা নেব। কি যে করি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমারই অপেক্ষা ছিলাম। এই নাও বাজার। বাজারগুলো তো বেশ ভালো হয়েছে। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তোমার বোনের আচার ব্যবহার আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। হঠাৎ এই কথা কইলা? আমার সাথে যা আজকে ঘটেছে সেটা আমি মুখে প্রকাশ করতে পারছি না। ও বুঝতে পারছি। ও বুঝতে পারছি। শোনো শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, তোমার প্রতি অনেক ভরসা আমার। বিষয়টা তুমি দেখো। না কিন্তু বাবা, কিন্তু কি, কিন্তু কি বাবা? ও বুঝতে পারছি, ওই শয়তান কাল নাগিনী রে আজকে আমি বাড়ি থেকে বাইর করে দিতেছি। তুই বাড়ি থেকে বের হ। জমা বাবা জবা ঠিকই কইছে, আহা, ছাড় আমার। বুবু তুমি আমার মাফ করে দাও বুবু, আমার ভুল হয়ে গেছে বুবু। তুমি তারাই দিলে আমি কোথায় যাব বুবু? সর ডাইনি, তুমি আমার মাফ করে দাও বুবু। তুই আমার পায়ে না ধরে তোর জামার কাছে মাপ চাপায় ধরা। হ্যাঁ বৌমা, দুলা ভাই আপনি আমার মাফ করে দেন দুলা ভাই, আমার ভুল হয়েছে, তাহলে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মা। আর এমন ভুল হবে না মা শোনো। এইভাবে করে শাস্তি করে বাইর করতে হবে। মানুষের সংসারে অশান্তি লাগে বুবু, কি? ভুল হয়েছে। আর তোর এই কুটনামির জন্য তোর স্বামীর সংসার ভাত খাইতে পারছিস না তুই। বাইরে বাইরে কইতেছি। এই তোমার এত করে বলতেছো, তুমি যাও তো। ওরে তো আজকে আমি মাইরাই ফেলবো। মাগি রে। বৌমা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও বৌমা, একটু শান্ত হও। বাইরে বলতেছি, নাইলে তোরে আমি একবারে। আর স্বপ্ন তুই কই থেকে আসলি? এই তো ভাইয়া তোমাদের বাড়ির দিকে যাইতেছিলাম। চল আমাদের বাসায়। 6-7 দিন বেড়াবো। 6-7 দিন, তুই যতদিন পার ততদিন থাকিস। তো জামাই কই? পুরা কপাল আমার, জামাইটা বেশি ভালো পড়ে নাই, রাগ করে আয়া পড়ছি। এটা তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো। তুই তো বিয়েতে আসলি না। পুরা কপাল, কিভাবে আসবো? সমস্যা নেই, চল বাসায় চল। আয়। জসিম ভাইয়ের সাথে 2 মিনিট কথা বলবো। আরে আরে ভাইয়া, কি বিয়ে করছো? নাকটা বোচা, মনে হয় নাকের উপর দিয়ে ট্রাক গেছে। মেয়েটা বেশি ভালো না, আমাকে দেখছো? না না না, আমার এসব দিকে কিছু কি না, তোমার চোখ যায় না? এসব কিছু না, চল চল আয়। আরে ভাবি, তুমি আসছো? জসিম ভাইয়ার না চরিত্র ভালো না। থামো, অনেক কথা বলছো আমার স্বামীর ব্যাপারে। আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনেছি না আমার স্বামী। আর আগে তোমার চরিত্রটা ঠিক করো, তারপর আমার স্বামীর ব্যাপারে কথা বলবা, ঠিক আছে? আর কখনো যাতে না শুনি তোমার মুখ দিয়া আমার স্বামীর ব্যাপারে কোনো কথা বলো। ফালতু। আরে ভাবি শোনো, একদিন পুকুর পাড়ে জসিম ভাই আর আমি গোসল করতে যাইয়া আমাদের যা হইছে